একটা দেশ যেখানে আকাশের নিচে শুধু ধোঁয়া, আগুন আর কান্নার শব্দ। একটা দেশ যেখানে শিশুরা সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের ঘর নেই, খাবার নেই, প্রিয়জনও নেই। এই দেশটির নাম সুদান। আফ্রিকার হৃদয়ে অবস্থিত এই দেশটি আজ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হলো, কেন এই যুদ্ধ থামছে না? কে দায়ী এই রক্তাক্ত গৃহযুদ্ধের জন্য? আজ আমরা জানব সুদানের যুদ্ধের ইতিহাস, বর্তমান অবস্থা আর ভবিষ্যতের সম্ভাবনা। সুদান একসময় আফ্রিকার অন্যতম বড় দেশ ছিল, কিন্তু 2011 সালে দেশটি দুই ভাগে বিভক্ত হয়, সুদান এবং দক্ষিণ সুদান। এই বিভাজনের পেছনে ছিল দীর্ঘ ধর্মীয়, রাজনৈতিক ও জাতিগত সংঘাত। উত্তরে ছিল মুসলিম অধ্যুষিত এলাকা আর দক্ষিণে ছিল খ্রিস্টান ও উপজাতি সম্প্রদায়। বছরের পর বছর ধরে গৃহযুদ্ধ চলেছে। 2019 সালে জনগণ একত্র হয়ে স্বৈরশাসক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে। সবাই ভেবেছিল এখন হয়তো শান্তি ফিরবে, কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। বশিরের পতনের পর ক্ষমতার জন্য লড়াই শুরু হয় দুই সামরিক গোষ্ঠীর মধ্যে, সুদানের সেনাবাহিনী এসএএফ এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ। এই দুই গ্রুপের দ্বন্দ্বের আজকের ভয়াবহ যুদ্ধের মূল কারণ। এখন প্রশ্ন হলো, এত বছর পরও কেন যুদ্ধ থামছে না? মূলত তিনটি বড় কারণ আছে। এক নম্বরে ক্ষমতার লড়াই। আরএসএফ বাহিনীর নেতা মোহাম্মদ হেমদতি এবং সেনাবাহিনীর প্রধান